হ্যালো এভরিওয়ান, এই লেকচারে আমরা সালফোনাইল ইউরিয়া এর মেকানিজম অফ অ্যাকশন নিয়ে আলোচনা করব। আমরা জানি সালফোনাইল ইউরিয়া লাইক টলবিউটামাইড, গ্লিপিজাইড এরা আমাদের ব্লাডের গ্লুকোজ লেভেলকে কমিয়ে দেয় ইনসুলিন সিক্রেশনকে বৃদ্ধি করার মাধ্যমে। তো নর্মালি যেটা হয়, প্যানক্রিয়াটিক বিটা সেলে আমাদের গ্লুকোজ যে প্রবেশ করে তার মেটাবলিজমের সহায়তায় প্রচুর পরিমাণে এটিপি তৈরি হয়। এটিপি যখন বেশি করে তৈরি হয় সেখান থেকে দেখা যায় যে সেলটা ডিপোলারাইজ হয়, হওয়ার পর ক্যালসিয়াম এর ইনফ্লাক্স হয়। ক্যালসিয়াম ইনফ্লাক্স হলে ইনসুলিন যে জায়গাতে স্টোরড অবস্থায় থাকে, আমরা বলতে পারি যে ছোট ছোট স্যাক বা স্টোর, ইনসুলিন স্টোর, তার সাথে ক্যালসিয়াম বাইন্ড করার মাধ্যমে ইনসুলিনকে রিলিজ করে। তো সেম একটা মেকানিজম আমরা যদি খেয়াল করি আমাদের সালফোনাইল ইউরিয়ার ক্ষেত্রে, সালফোনাইল ইউরিয়া লাইক টলবিউটামাইড, গ্লিপিজাইড এরা যেটা করে সালফোনাইল ইউরিয়া রিসেপ্টরের সাথে বাইন্ড করে। যখনই বাইন্ড করে এটা এই এটিপি সেন্সিটিভ পটাশিয়াম চ্যানেলকে এটা ব্লক করে ফেলে। এই তো এটিপি সেন্সিটিভ পটাশিয়াম চ্যানেলকে যদি ব্লক করে সেই ক্ষেত্রে পটাশিয়ামকে আর বাইরে বের হতে দেয় না। তো যেহেতু পজিটিভ চার্জ বাইরে বের হতে দেয় না, সেক্ষেত্রে দেখা যায় কি যে সেলের ভেতরে, প্যানক্রিয়াটিক বিটা সেলের ভেতরে এই পজিটিভ চার্জ ডেভেলপ করতে থাকে, অর্থাৎ সেলটা ডিপোলারাইজড হয়ে যায়। যখন এটা থ্রেশহোল্ড পটেনশিয়ালে পৌঁছায় ঠিক তখন ক্যালসিয়াম এসে ভেতরে প্রবেশ করতে থাকে। তাহলে কি হলো, সালফোনাইল ইউরিয়া তার রিসেপ্টরের সাথে বাইন্ড করলো, ঠিক তখনই এটা পটাশিয়াম এটিপি সেন্সিটিভ পটাশিয়াম চ্যানেলকে সে ব্লক করে ফেললো। তাই পটাশিয়াম বের হতে পারলো না, সেলের ভেতরে পটাশিয়াম জমতে থাকবে। তাই পটাশিয়ামের পজিটিভ চার্জের কারণে সেলটা ডিপোলারাইজ হয়ে যাবে, অর্থাৎ ভেতরে পজিটিভ চার্জ বেড়ে যাবে। এই ডিপোলারাইজেশনের কারণে বাইরে থেকে ক্যালসিয়াম এসে ঢুকবে। এটিপি সেন্সিটিভ যে ক্যালসিয়াম চ্যানেল, যে ভোল্টেজ গেটেড ক্যালসিয়াম চ্যানেল, এটা ওপেন হবে এবং ক্যালসিয়াম ভেতরে প্রবেশ করবে। যখনই ক্যালসিয়াম প্রবেশ করবে ভেতরে, তখন আমাদের ইনসুলিন স্টোর, যেখানে ইনসুলিন স্টোরড অবস্থায় থাকে, সেই ইনসুলিন স্টোরেজের একটা রিসেপ্টরের সাথে এই ক্যালসিয়াম এসে বাইন্ড করবে। তখন এইটা কি করবে, তার মেমব্রেনের সাথে ফিউশন হবে, মেমব্রেন ফিউশনের মাধ্যমে এই ইনসুলিনটাকে বের করে দেবে। তো এখান থেকে আমরা বুঝতে পারছি যে আমাদের সালফোনাইল ইউরিয়া ড্রাগ সমূহ তারা ইনসুলিনকে বৃদ্ধি করে, অর্থাৎ ইনসুলিনের সিক্রিশনটাকে বাড়ায় আমাদের ব্লাডে। ঠিক তখন ব্লাড গ্লুকোজ লেভেলটা কমে যায়। আমরা জানি ইনসুলিন কি করে, ব্লাড গ্লুকোজ লেভেলকে কমিয়ে দেয় হাইপোগ্লাইসেমিক ইফেক্টের মাধ্যমে। যেহেতু এই সালফোনাইল ইউরিয়া ড্রাগ সমূহ ইনসুলিন সিক্রিশনকে বাড়িয়ে দেয়, এই জন্য এদেরকে আমরা বলতে পারি ইনসুলিনোট্রপিক এজেন্ট। ইনসুলিনোট্রপিক এজেন্টস অর্থাৎ যারা ইনসুলিন এর সিক্রিশনটাকে বাড়াবে। এই সালফোনাইল ইউরিয়া আরেকটা মেকানিজমে কাজ করতে পারে, যে এরা রিসেপ্টরের সংখ্যা, যে বিভিন্ন সেলে ইনসুলিন রিসেপ্টর সংখ্যা এটাকে বাড়িয়ে দেবে। যখনই ইনসুলিন ব্লাডে বেড়ে যাবে তখন সে এই ইনসুলিন সেন্সিটিভিটিটাকেও বৃদ্ধি করে দিতে পারে, যার মাধ্যমে ব্লাড গ্লুকোজ লেভেল খুব ইজিলি কমে যাবে। সারা দেহে প্রতিটি সেলে গ্লুকোজ যে ঢুকবে এবং আমাদের যে এনার্জি প্রোডাকশন এটাকে ইনক্রিজ করবে। তো ঠিক এইভাবে আমাদের সালফোনাইল ইউরিয়া ড্রাগ সমূহ ব্লাড গ্লুকোজ লেভেলকে হ্রাস করে, হাইপোগ্লাইসেমিক ইফেক্ট প্রদান করে। তো এই লেকচারটা এই পর্যন্তই। নেক্সট লেকচারে আমরা ড্রাগস আদার দেন সালফোনাইল ইউরিয়া অর্থাৎ ম্যাগলিটিনাইডস, বাইগুয়ানাইডস, আলফা গ্লুকোসাইডেস ইনহিবিটরস, দেন থায়াজোলিডিনডায়োনস, এদের মেকানিজম অফ অ্যাকশন, এদের স্ট্রাকচার, এদের কেমিস্ট্রি একটা একটা করে আলোচনা করা হবে। সেই পর্যন্ত সকলে ভালো থাকি, সুস্থ থাকি। আল্লাহ হাফিজ।